আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ মিনি ব্লগ। তো আমি ভার্সিটিতে যাওয়ার জন্য বের হয়েছি আর এখন বাজে সকাল প্রায় 6টার মতো। আর আমি এখন হাফ অফ যাচ্ছি। ওইখান থেকে আমি 7:30টার ট্রেনটা ধরে আমি ভার্সিটিতে যাব, কারণ আমার ভার্সিটি, আমি যে সিটিতে থাকি ওই সিটি থেকে প্রায় 2.5 ঘন্টার মতো দূরত্ব। তো আমাকে তাড়াতাড়ি করে যেতে হবে, কারণ এই ট্রেন মিস হয়ে গেলে আমি আমার ফার্স্ট ক্লাসটা মিস করে যাব। তো আমি এখন ট্রেন স্টেশনে চলে এসেছি। তো আমি এখানে এসে ট্রেনের জন্য কিছুক্ষণ অপেক্ষা করি, দেন ট্রেনটা চলে আসে আর আমি ট্রেনে উঠে বসে পড়ি। আর সকালের দিকে ট্রেনে মানুষ খুব বেশি থাকে না, তাই সিটগুলোও অ্যাভেলেবেল থাকে। আমি একটা পছন্দ মতো সিটে বসে পড়ি অ্যান্ড দেন এই তো ট্রেন স্টার্টও হয়ে গেল আর আমি সকালের সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে চলে যাই। আমি যখন রুম থেকে বের হয়েছিলাম তখন কিন্তু মানে ফজরের টাইম ছিল, সূর্য এখনো উঠে নাই। আর এখন আস্তে আস্তে আমি ট্রেনে যেতে যেতেই সানরাইজটা দেখি আর খুবই সুন্দর লাগছিল বাইরে। আর ওই দিনের ওয়েদারটাও খুব বেশি সুন্দর ছিল। তো আমি এই তো নেচার এনজয় করতে করতে ভার্সিটিতে চলে যাই। আর রাত থেকে আস্তে আস্তে ভোর হওয়ার যে সৌন্দর্যটা, সেটা খুবই অসাধারণ। আমার খুবই ভালো লাগে। আমি অনেকবার এরকম সানরাইজ দেখেছি। রাত থেকে আস্তে আস্তে ভোর হওয়াটা আমি খুব এনজয় করি, আমার খুবই ভালো লাগে। অবশ্যই ওয়েদারটা ভালো থাকলে, যদি মেঘলা থাকে তখন তো আর ওইভাবে সূর্যটা ওঠে না। জার্মানিতে উইন্টার সিজনে এইরকম একটা দিনের জন্য সবাই বসে থাকে, মানে একটু রোদ উঠলেই সবাই মানে বের হয়ে পড়ে, ওইরকম একটা অবস্থা। তো এরকম সানি ওয়েদার এরকম শীতকালে সেটা খুবই সুন্দর আর খুবই ভালো লাগে, বিশেষ করে এই ইউরোপের শীত প্রধান দেশগুলোতে। তো এই তো আমি বাইরের ভিউ এনজয় করতে করতে চলে আসি। আর এই জায়গাটা এসে দেখি আবার আকাশে একটু মেঘলা হয়ে যায়। আর এই যে দেখেন, তার কিছুক্ষণ মানে পরের সিটিটাতে ঢুকতেই আবার রোদ আকাশে দেখা যায়। আর এইদিকে মনে হয় স্নোফলও হয়েছিল, তাই এরকম সাদা সাদা আপনারা দেখতে পাচ্ছেন। তো দেন আমি একটা ট্রানজ্যাকশন ছিল, ওইখানে আবার ট্রেনটা চেঞ্জ করতে হয়েছে। দেন ওই ট্রেনটা চেঞ্জ করার পরে আমি এই তো ডার্মস্টাড চলে এসেছি। এটা হচ্ছে ডার্মস্টাড হাফবানহফ। তো এখন আমি বের হয়ে পড়বো, আমি বাস স্টপে চলে যাব। এখান থেকে বাসে করে আমি ভার্সিটিতে চলে যাব। দেন আমি হাফ থেকে বের হয়েই আমি বাস পেয়ে যাই। তো বাসে আমি উঠেও পড়ি আর এই বাস আমার ভার্সিটির সামনে গিয়েই থামবে। তো আমি এই তো বাসে উঠে পড়লাম আর এই যে আমি ভার্সিটির উদ্দেশ্যে চলে যাচ্ছি। হাফ থেকে ভার্সিটিতে যেতে বাসে করে মাত্র 9 মিনিট সময় লাগে। তো এই তো আমি ভার্সিটিতে এসেও পড়ি। এই যে আমার ভার্সিটির নাম হচ্ছে টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ ডার্মস্টাড। এখানে আমি ডাটা অ্যান্ড ডিসকোর্স নিয়ে মাস্টার্স কোর্স করছি। তো কিছুদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম এই ভার্সিটি রিলেটেড কিছু বিষয় নিয়ে। তো এখানে অনেক ধরনের অনেক কমেন্ট অনেকে করেছেন। তো আপনারা যদি এই পুরো প্রসেসিং মানে পুরো অ্যাপ্লিকেশন প্রসেসিং সম্পর্কে জানতে চান, অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করবেন। আমি পুরো একটা প্রপার একটা ভ্লগ, ভার্সিটিতে অ্যাপ্লিকেশন সবকিছু নিয়ে পুরো একটা ডিটেলসে একটা ভ্লগ আপলোড করব। যদি আপনারা চান কমেন্টে অবশ্যই আমাকে লিখে জানাবেন। তো যাই হোক, আমি ভার্সিটিতে আসার পরে ক্লাস করি। তো একটা ক্লাস শেষ হওয়ার পরে কিছু সময় গ্যাপ ছিল। তো ওই গ্যাপে আমি ভার্সিটির পেছনে একটা পার্কের মতো জায়গা ছিল, ওইখানে প্রায় সময়ই এসে আমি টাইম স্পেন্ড করি যখন ফ্রি টাইম থাকে। তো এখানে এসে দেখি, এখানে এই যে দেখেন খালের পানিগুলো, পুরো পানি আসলে এখানে আইস হয়ে জমে গিয়েছে। আমি পা রেখেছিলাম, মানে পুরো হাঁটা যাবে এই খালের উপরে, পানির উপর দিয়ে, এরকম একটা অবস্থা। তো এই যে দেখেন কত সুন্দর রোদ উঠেছে আর এখানে রোদের মধ্যে অনেক ভালো লাগছিল, যদিও ঠান্ডাও প্রচুর ছিল। ওই দিন ঠান্ডা প্রায় -6 ডিগ্রি ছিল, তাও রোদের মধ্যে এখানে হাঁটতে অনেক ভালো লাগছিল। তারপরে এই তো আমি আস্তে আস্তে ভার্সিটির ভেতরের দিকে চলে যাচ্ছিলাম। যদিও আমাদের ভার্সিটির আরো একটা বিল্ডিং এই সিটিতে আছে, তো
আমি পরবর্তীতে কখনো সুযোগ পেলে ওই বিল্ডিংয়ে যদি কখনো কোনো ক্লাস থাকে বা কখনো যদি আমি লাইব্রেরি অথবা ক্যান্টিনে যাই, আমি অবশ্যই ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব। আর আপনাদের এই কোর্স বা এই ভার্সিটি নিয়েও যদি কোনো ধরনের কোনো কোয়ারিজ থাকে, অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন। আমি ট্রাই করব আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। তো এই যে দেখেন, আমি আস্তে আস্তে করে ভার্সিটির ভেতরের দিকে যাচ্ছি। আর এই যে এটা ছিল ভার্সিটির পেছনের গেট। এইদিকে যখন আমি এন্ট্রান্স নিয়েছিলাম একটা গেট থেকে, আপনারা দেখেছেন ওইটা ছিল সামনের গেট আর এটা পেছনের গেট। তো এই যে দেখেন ভার্সিটির পেছনের সাইডটা ঠিক এই রকম। এটা ছিল এই ভার্সিটির পুরাতন বিল্ডিং। আর আরো একটা বিল্ডিং এর কথা যেটা আমি একটু আগেই বললাম, ওইখানে লাইব্রেরি, দেন ক্যান্টিন মানে মেনসা যেটাকে বলে, সবকিছু ওই বিল্ডিংয়েই আছে। আর এই যে দেখেন পেছনের গেট দিয়ে ঢোকার পরে এখানে কি সুন্দর সুন্দর লাইট রাখা, মানে পুরাতন হয় না যে এনশিয়েন্ট বা প্রাচীন বাড়িঘর যেরকম ছিল, ওইরকম একটা ভাইব আছে এই বিল্ডিং এর মধ্যে। তো পেছনের গেট থেকে ঢোকার পরে বিল্ডিং এর সিনারিওটা ঠিক এই রকম। এই যে দেখেন, এই হচ্ছে পুরো ভেতরের দিকটা। আমার এই ভার্সিটিটা কেন জানি খুবই পছন্দ, আমার খুবই ভালো লাগে যখন আমি ভার্সিটিতে ক্লাস করি বা এমনিতেও যখন আমি টাইম স্পেন্ড করি, মানে কোন দিক থেকে যে সময়টা চলে যায় বোঝাই যায় না এরকম। আর এই যে দেখেন, এখানে টবের মধ্যে বাঁশ গাছ ছিল, যেটা আমার খুবই ফেভারিট। বাংলাদেশে কত বড় বড় বাঁশ গাছ দেখেছি আমরা, আর এইখানে তারা টবের মধ্যে বাঁশ গাছ মানে একটা প্ল্যান্ট হিসাবে তারা রোপণ করে। যাই হোক, তো এই যে দেখেন, এই দিকে ঢোকার পরে এই বাম দিকে ছিল আমাদের ক্লাসরুম আর এইখানে ছিল ওয়াশরুম এন্ড এভরিথিং। তো এখানে মানে আমার যখন ক্লাস থাকে না, এখানে আমি বসে স্টাডি করি। তো এখানে কিছুক্ষণ বসেছিলাম, কারণ আমার আরেকটা ক্লাস স্টার্ট হতে এখন কিছু সময় বাকি ছিল, প্রায় 30 মিনিটের মতো মনে হয় বাকি ছিল। তো এখানে বসে আমি পড়াশোনা করছিলাম। তো এই তো ভার্সিটির ক্লাসটা শেষ করে আমি তারপরে বের হয়ে যাই আমার সিটিতে চলে যাওয়ার জন্য। আর এইদিকে আমি হাফ অফও চলে আসি। হাফ অফ আসার পরে ট্রেন আমার আরো 1 ঘন্টার মতো বাকি ছিল। তো আমি এই স্টলে ঘুরে ঘুরে দেখছিলাম। এগুলো কিন্তু ট্রেন স্টেশনের ভেতরেই ছিল। দেন আমি ট্রেন আসার পরে আমি ট্রেনে চড়ে আমি বাসায় চলে যাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। আর যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।